আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফাঁকিবাজি স্টাইলে ভাত ভাজি করি। এটা কিন্তু খুবই মজা হয়। ধরেন আপনাদের রান্না করতে ইচ্ছা করছে না, এটা কিন্তু ঝটপট করে খেয়ে ফেলতে পারবেন। এটার সাথে কোনো তরকারিও দরকার হয় না। যদিও আমি এটা সেদিন খেয়েছিলাম হচ্ছে আমার শাশুড়ি মায়ের পাঠানো আগের দিনের গরুর মাংস। যাই হোক, আর একটা ভাজিও করে নিয়েছিলাম, সবকিছু শেয়ার করবো। তো এই যে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম, আমি এখানে শুকনো মরিচও দিয়েছি একটু পরে। তো প্রথমে হচ্ছে তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি, এরপর হচ্ছে আমি একটু পেঁয়াজের কলিও দিয়েছিলাম, পেঁয়াজের কলিটা দিলে কিন্তু খুবই মজা হয়। তারপর হচ্ছে ডিমটা নিয়ে আমি ডিমটা এখানে একদম স্ক্র্যাম্বল করার মতন ভেজে নিব এটার সাথে। তো আমি এখানে একটু স্বাদি ম্যাজিক ব্যবহার করেছি। স্বাদি ম্যাজিক মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক মজা হয়, আর হচ্ছে যেমন একটা স্মেল আসে এবং খেতেও খুব মজা লাগে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন এটা স্বাদি ম্যাজিক দিয়েই করেন, কারণ বাসায় কিন্তু নর্মালি অনেকেই ভাত ভাজি করে, ওইটা অনেক বেশি মজা লাগে না। মানে ওইটাও মজা হয় কিন্তু এটা আরো বেশি মজা হয়। আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যদি এর আগে কেউ করে না থাকেন। আর এখন যেহেতু শীতের সিজন, তো এখন কিন্তু আপনারা পেঁয়াজের কলিটা ব্যবহার করেন। পেঁয়াজের কলির কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ আছে। তো এখানে আমি একটু লাল মরিচের গুঁড়াও দিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়াটা দিলেও কিন্তু অনেক মজা লাগে। আমি যেভাবে যেভাবে করছি অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। একবার খেয়ে দেখবেন, আমাকে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। তো আমি এখানে ডিমটা ভেজে নিয়ে সেখানে একটা হচ্ছে, আমি যেহেতু ঝাল একটু কম খাই আমরা আর কি, তো এখানে আমি একটা শুকনো মরিচ ফালি করে দিয়েছিলাম। আর হচ্ছে কিছুটা আহ, লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম, যেহেতু আমরা ঝাল কম খাই ওই অনুযায়ী। আপনারা যদি বেশি খান আপনারা বেশি দিতে পারেন, এটা কিন্তু খুবই মজাদার হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, ভাত যতটুকু অবশ্যই অতটুকু। আমার এখানে ফ্রোজেন ভাত ছিল, তো এটা করতে আরো বেশি সুবিধা হয়েছে। এটা কিন্তু অলমোস্ট মানে ফ্রাইড রাইসের মতন লাগে। আপনারা চাইলে এখানে সস অ্যাড করতে পারেন, এটা সস ছাড়াও এত বেশি মজার হয়। এটা খেতে কিন্তু কোনো তরকারি বা সাইড ডিশের দরকার পড়ে না। এটা এমনিতেই অনেক মজা, এমনিতেই এটা একটা ফুল মিল হয়ে যায়। এখানে কিন্তু আপনি প্রোটিনও পেয়ে যাচ্ছেন, আবার আপনি মানে কার্বোহাইড্রেটও হয়ে যাচ্ছে। মানে এটা একদম একটা ফুল মিলের কাজ হয়ে যায়। শর্টকাট ওয়েতে কিন্তু আপনারা এটা বাসায় করতেই পারেন। তো আগের দিনের লেফট ওভার তরকারি ছিল, যে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না করা গরুর মাংস, এটা তো আমার কাছে অনেক বেশি মজা লাগে। তা আমি যেহেতু বাড়িতে যাইনি, তো আমার হাজবেন্ডের কাছে মা হচ্ছে পাঠিয়ে দিয়েছিল আমার জন্য। আমি এটা অনেক পছন্দ করি সেজন্য। তো মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এরপরে হচ্ছে আমি যেহেতু সেদিন একটু ফাঁকিবাজি করছিলাম, ভাবলাম যে একটু ভাজি করে ফেলি, তারপর ডিম ভেজে ভাত খেয়ে ফেলবো। যেহেতু আমরা বাসায় দুইজন মানুষ আর ছোট একটা বাচ্চা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমার হাজবেন্ডের একটা পছন্দের ভাজি, আমারও পছন্দ। মানে আমরা সবাই খাই আলহামদুলিল্লাহ। শীতকালে তো সবজি সবাই পছন্দ করে। এখানে আমি সিম, আলু, নতুন আলু আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে ভাজি করে নিচ্ছি। আর ভাজি রেসিপি আর কি বলবো, আমি হালকা একটু হলুদ ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আর মরিচ আপনার আন্দাজ অনুযায়ী দিবেন। পেঁয়াজ, এই তো। ভাজিতে তো খুব একটা কিছু লাগে না। আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।